ক্লাসে যে কোনো দুইটি দিক সংখ্যার বর্গ নির্ণয় করা শিখবো, যেগুলোর সাহায্যে আপনার ক্যালকুলেশন অনেক ফাস্ট করে নেবে। এখানে একটা সংখ্যা আমরা নিয়েছি 38। 38-এর উপর স্কয়ার। দুই ডিজিট সংখ্যার বর্গ নির্ণয়ের জন্য আমাদের যেটা করতে হবে, এই দুইটি সংখ্যার বর্গই নির্ণয় করতে হবে। এখানে 8-এর যদি আমরা বর্গ নির্ণয় করি, 8-এর বর্গ নির্ণয় করলে আমাদের আসবে হচ্ছে 8 × 8 = 64। এবং 3-এর যদি বর্গ নির্ণয় করি আসবে হচ্ছে 9। আমাদের লিখতে হবে, জোড়ায় জোড়ায় লিখতে হবে, অর্থাৎ 3-এর বর্গ করে আসবে 9, একটি সংখ্যা আসবে, এখানে আমরা একটা শূন্য দিয়ে লিখবো, অর্থাৎ 0, 9। তাহলে শেষের সংখ্যার বর্গ আমরা শেষে বসিয়ে দিব এবং প্রথম সংখ্যার বর্গ প্রথমে বসিয়ে দিব। এরপর এই মানগুলো আমরা গুণন দিব, অর্থাৎ 3 × 8 = 24 এবং 24-কে আমরা এই 2 দিয়ে গুণন দিব, 24×2 = 48। এই শেষের থেকে একটা ঘর কেটে দিয়ে আমরা বসিয়ে দিব, অর্থাৎ 48। জাস্ট এবার এটা যোগ করলে আমাদের এটার বর্গ নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট কি করব, শেষের সংখ্যার বর্গ শেষে বসিয়ে দিব, অর্থাৎ শেষের সংখ্যার বর্গ হচ্ছে আমাদের 64, 64 বসিয়ে দিব। প্রথম সংখ্যার বর্গ হচ্ছে আমাদের 9, জোড়া মেলানোর জন্য এখানে একটি শূন্য দিয়ে রাখবো। এরপর এই দুইটা 3 × 8 = 24 এবং 2, 3 × 8 = 24 এবং 2 গুণন করবো 48। 48 এরপর নিচের দিকে যদি আমরা যোগ করি, নিচের দিকে যোগ করলে আমাদের হবে, অর্থাৎ এখানে 4, 8 × 8 = 14, 4, এখানে হলো 9 আর 9 × 4 = 13, আর 1 = 14, আর সাথে থাকলো 1, শূন্যর সাথে 1 যোগ করলে 0, অর্থাৎ 38-এর উপর স্কোয়ার করলে আসবে 1440। এবার যদি আমরা 42-এর উপর স্কোয়ার করি, তাহলে 42-এর উপর স্কোয়ার করলে প্রথমে 2-এর উপর স্কোয়ার করলে আসবে হচ্ছে আমাদের 4, কিন্তু আমাদের লিখতে হবে 04। আর 4-এর উপর স্কোয়ার করলে আসবে হচ্ছে 16। তাহলে আমরা প্রথমে করবো 2-এর উপরে স্কোয়ার। এই 2-এর উপরে স্কোয়ার করলে আসবে হচ্ছে 4, কিন্তু দুই ডিজিট মিলানোর জন্য আমরা একটি শূন্য দিয়ে লিখবো, 04। 4-এর উপর স্কোয়ার করলে আসবে হচ্ছে 16। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট এই দুইটা সংখ্যা গুণন, অর্থাৎ 4×2 = 8 এবং এই 8-কে 2 দিয়ে গুণন করে আমরা তার শেষে থেকে একটি শূন্য, শেষ থেকে একটি সংখ্যা কেটে দিয়ে বসাবো। আমাদের এখানে গুণন করলে আসবে হচ্ছে 16। এবার আমরা নিচের দিকে যদি যোগ করি, যোগ করলে আমাদের হয়ে যাবে এই 1764, অর্থাৎ 42-এর উপর স্কোয়ার করলে আসবে 1764। 54 উপর স্কোয়ার, 54 উপর স্কোয়ার, তাহলে এখানে 4, 4-এর উপর বর্গ করলে আসবে হচ্ছে 16, তাহলে সরাসরি 16 বসিয়ে দিব। 5-এর উপর স্কোয়ার করলে আসবে হচ্ছে আমাদের 5×5 = 25। তাহলে শেষের সংখ্যার বর্গ আমরা শেষে বসিয়ে দিব, প্রথম সংখ্যার বর্গ আমরা প্রথমে বসিয়ে দিব। এরপর এই দুইটি গুণন করব, অর্থাৎ 4 এবং 5, 4×5 = 20, এই 20-কে আবার এটাতে গুণন করব। তাহলে গুণন করলে আমাদের হবে 40। এই শেষে থেকে একটা ডিজিট কেটে দিয়ে এই 40টা বসিয়ে দিব। বসানোর পরে যা যোগ করে দিব, যোগ করলে আমাদের বর্গ হয়ে যাবে 2916। আমরা যদি আরো কিছু প্র্যাকটিস করি, যেমন এখানে 66-র উপর স্কোয়ার, তাহলে 66-র উপর স্কোয়ার প্রথমে আমরা লিখবো, এই শেষের সংখ্যার বর্গ হচ্ছে 36, প্রথম সংখ্যার বর্গ 6-এর উপর স্কোয়ার দিলে 36। এবার 6 এবং 6, এই 6 গুণন দিলে 36, 36-এর 2 দিয়ে গুণন দিলে আসবে হচ্ছে 72, অর্থাৎ আমরা শেষে থেকে একটা ডিজিট কেটে দিয়ে 72 লিখবো। এরপর চার যোগ করে দিব, যোগ করে দিলে আমাদের মানগুলো হয়ে যাবে 4356। 75-এর উপর স্কোয়ার, তাহলে এই 75-এর উপর স্কোয়ার, শেষের সংখ্যার বর্গ আমরা শেষে বসিয়ে দিব, শেষের সংখ্যার বর্গ হচ্ছে 25 এবং প্রথম সংখ্যার বর্গ হচ্ছে 49। এই দুইটা গুণন দিব, অর্থাৎ 5×7 = 35, 35-কে 2 দিয়ে গুণন দিলে আসবে হচ্ছে 70, 70টা আমরা এই শেষে থেকে একটা ডিজিট কেটে দিয়ে 70টা বসাবো। এবার জাস্ট এটা যোগ করবো, যোগ করলে আমাদের বর্গ হয়ে যাবে 5625। 98 উপর স্কোয়ার, 98 উপর স্কোয়ার, এটা যদি আমরা করি তাহলে এখানে আসবে হচ্ছে 28×64 এবং 9×81। এরপরে 8 এবং 9, 8×9 = 72। 72-এর যদি আমরা 2 দিয়ে গুণন করি, 72-এর 2 দিয়ে গুণন করলে আমাদের আসবে হচ্ছে 144। আমরা এই শেষের দিকে একটা ডিজিট কেটে দিয়ে 144 বসাবো। বসানোর পরে এটা যোগ করে দিলে আমাদের বর্গ হয়ে যাবে 9604। এই বর্গগুলো যদি বুঝে থাকেন, তাহলে আমাদের 87-র উপর স্কোয়ার করলে কত হবে, এটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। 87 এর বর্গ, অর্থাৎ 87-র উপর স্কোয়ার
এর মানটা কত হবে এটি অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে আমাদের পেজটি ফলো দিয়ে ভিডিওটি একটি শেয়ার করে দিন। কেউ যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।